মন হইছে أربع من أعطيهن فقد أعطي خير الدنيا والآخرة قلب شاكر ولسان ذاكر وبدن على البلاء صابر وزوجة لا تبغي خونا في نفسها ولا ماله أو كما قال عليه الصلاة والسلام মেশকাত শরীফ দ্বিতীয় খণ্ড হাদিসটা মহিলাদের শানে কি শানে হুকুমটা কি পুরুষ মহিলা উভয় পক্ষের যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে কয়টা গুণ এই কয়টা গুণ সে দুনিয়ার মধ্যে অতি উত্তম আখিরাতের মধ্যে অতি উত্তম উত্তম না কি কোন ভালো না কি অতি ভালো কি ভালো ভালো না অতি ভালো উত্তম না অতি উত্তম কয়টা গুণ এক নম্বর কালবুন শাকিরুন সবসময় কার শুকুর খাইয়া না খাইয়া সুখে দুঃখে সুস্থ অসুস্থ সর্বাবস্থায় কি আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় কি আঙ্গ হুজুরে দেখছেন না আবার বাহারে দেখছেন না উনি যখন হাসপাতাল অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তো 25 দিন আছিলাম একসাথে কয়দিন কোন 25 দিন একসাথে আছিলাম এই ঢাকে আছিলাম 25 দিন একসাথে ওনার কাছে তো ডাক্তাররা যখন আইয়ে ওনারা দেখতো আইয়ে সালাম দিত বইতো হুজুর কি অবস্থা হুজুর কইতো আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ কইতো আল্লাহ বালায় রাখছে এটি কইতো স্যার হুজুর আমরা তৈরি ওষুধ দিয়াম কেননি আপনি কইবেন ইয়েন দিয়া লইয়া যাই ইন্ডিয়া খাইয়া লাই তৈ না আমরা আইলে কোন আলহামদুলিল্লাহ আমার আলহামদুলিল্লাহ কইতে হইব ঠিক নেই বলেন ভাই আলহামদুলিল্লাহ কিনতে হবে বলেন ভাই আমরা আলহামদুলিল্লাহ বলতে রাজি আছেন নি শুকরিয়ার শব্দ অনেকগুলি আছে আলহামদুলিল্লাহ কইবেন কি কইবেন ইল্লা মেশকাত সানির মধ্যে আছে আলহামদুলিল্লাহ রাসুস শুকর শুকরিয়ার যত শব্দ আছে সমস্ত শব্দের মধ্যে হেড শব্দ কোনটা মেশকাত সানির কি আছে আলহামদুলিল্লাহ রাসুস শুকর হামদুলিল্লাহ সমস্ত শুকরিয়ার শব্দের কি কোন হেড কোনটা কোন আঙ্গুরে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন কি করেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আগে আলহামদুলিল্লাহ কইবেন না আগে কি কইবেন কোন তাইলে আমরা যার মধ্যে চারটা গুণ তার মধ্যে এক নম্বর গুণ কি কালবুন শাকিরুন সবসময় কার শুকুর রাজি আছেন নেই খাইয়া না খাইয়া কার শুকুর দুই নম্বর কালবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন দুই নম্বর কাজ জিকির জিকির বেশি না কম বেশি না বেশি এই বেশি না কি কোন বেশি এই কোরআন শরীফের মধ্যে নামাজের কথা অনেক জায়গায় আছে নামাজের কথা অনেক জায়গায় কোরআন শরীফ আছে মাজার হকে দেখছি বোধহয় 82 এটা হেডলাইন এটা কি লাইন এমনি নামাজের কথা হাটাতে একটা কিতাব দেখছি আমি দেখছি 700 জায়গা ইনডাইরেক্ট মিলে কত জায়গা কোন কিসের কথা কোন নামাজের কথা কিন্তু নামাজ পড়ো কেলি দিয়ে আছে ওয়াকিমুস সালাহ নামাজ কায়েম করো ঠিক নেই কোন এক জায়গায় নাই বেশি নামাজ পড়ো এক জায়গায় কি নাই সল্লু সলাতান কাসিরা সল্লু এক জায়গা হুজুর এক জায়গায় সল্লু সলাতান কাসিরা কি আর জিকির কইলে কি কয় কে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান তো জিকির বেশি না কম দেখেন কারণ কি জানেন নামাজের টাইম আছে সময় আছে সূচি আছে আসেনি জিকিরের টাইম নাই সময় নাই সূচি নাই বলে হুজুর বুক রাখতাম সকাল সন্ধ্যাতে কয় নিয়ন্ত্রণ টাইম আছে সকাল সন্ধ্যার তফসির লেখছে কি জানেন নিয়ে ছাইয়েন সকাল হইতে সন্ধ্যা সন্ধ্যা হইতে সকাল সারাদিনে কি কন ভাই সকাল সন্ধ্যার তফসির বুঝছেন নি সকাল সন্ধ্যার অর্থ কি কন সকাল হইতে সন্ধ্যা হইতে কি সারাদিনে কি তাহলে জিকির বেশি না কম ও কালবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন দুই নম্বর কাজ জিকির বেশি না কম বেশি কি কন উযকুরুল্লাহ যিকরান আই ইয়াযকুরু যিকরান মফুল মতলব লিখতাকিদ আই ইয়াযকুরু যিকরান কাসীরা ঠিক নেই হুজুর আল্লাহ তো জিকির বেশি না কম কোন বেশি মনে থাকবো নি জিকির জিয়ানে বলছে ইহানে কি বলছে
সূরা জুমার মধ্যে আল্লাহ কয় ফাইজা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জিয়ানি জিকির হিয়ানি কি কোন কাছে তো জিকির বেশি না কম? লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির বেশি করবেন না কম করবেন? আপনার একটু আগে বলেন যা কয় না মানুষ খারে বেশি হইছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা গেছে? এক নম্বর কাজ শুকুর, দুই নম্বর সবসময় কাজ জিকির। জিকির কারে করছে? জিকির বুঝতে মুফতি আব্দুল সালাম সাহেব আছেন না হাটাদের উপর? আব্দুল সালাম সাহেব আমি বুঝতাম না, ঘরে আইছি, পাকিস্তান আছেন উনি। উনি একটা কিতাব লেখছে রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুস্তানাদ দোয়ায়। রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুস্তানাদ দোয়াই, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত দোয়া আছে সনদ সহ, কি সহ কোন আনছে। এটা আমি লেখছে এই জিকির কারে কয় খাজুরিয়া ভাইরা কয় জিকির বলা হয় আল্লাহ হাবিব যেই টাইমে যেই মুহূর্তে কোন আল্লাহ হাবিব যেই টাইমে যেই মুহূর্তে যেই কাজ করছে সেই কাজ করার নামে কি? কথা বুঝুন না? আল্লাহ হাবিব যেই টাইমে যেই মুহূর্তে যেই কাজ করছে সেই কাজ করার নামে কি? এই যে মসজিদে ঢুকতেছি কোন ভাব দিয়া ঢুকেন এবং মুখটা কি বন্ধ থাকেনি না? আল্লাহ তাহলি আবু আবা এইটাই ওই জায়গার জিকির। বাথরুমে যান আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি, এটাই কি কোন জিকির। হিয়ান থেকে সারিয়ে আইলেন আইয়া গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফান, এটাই কি কোন এই জিকির কারে কয়? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই টাইমে যেই মুহূর্তে যেই কাজ করছে সেই কাজ করার নামে কি? বলে সারা দিনই জিকির। সারা দিনই কি করেন? আমরা রোডে দিয়ে আইতেছেন, একজন লোক দেখা হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটাই কি? এটাই কি মনে থাকবো নি? তাহলে আসলে যদি আমরা নিয়ত করি আর আল্লাহ হাবিবের কাজগুলি তরিকা মতে এই মদিনার নকশাই করি, আর ভাবে কইতে মদিনার নকশা কিছু কইয়া কইতে আমার ডানা কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ডানা কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিকই বলেন ভাই, কথাই কথাই না কইতো মদিনার নকশা যদি হয় সবই জিকির। ঠিকই বলেন ভাই। কটা গেছে? 3 নম্বর। কয় নম্বর কোন? অবাদনা আলাল বালায় সাবিরুন, অবাদনা আলাল বালায় সাবিরুন। কয় নম্বর? 3 নম্বর। যারে যে অবস্থা রাখছে কি করবেন? সবর করবো। কি করবো কোন? এটা কয় নম্বর? আইয়ুব আলাইহিস সালাম রে কি খাইছে? খাইছিনি? কত বছর? আমি 11 বছর কি যাবো হাই না থাকতো আর এলে অজানা বেশি। তো কি জানা বেশি কোন? খাই ক বছর কোন? মার্বেল কোরআন দেখছি 8 বছর 8.5 বছরের মতো খাওয়া যায়। তো খাইছি তো খাইছেনি? কিচ্ছু জানিনি। ডেলি ওনারে এত বছর খাইতে আছে ভোগে, খাইতে খাইতে যায় জিব্বাত লাগে।
আল্লাহ প্রতিদিন সকালে বৈকালে ওনারা সালাম দিত। কে সালাম দিত? আচ্ছা কোনটা কি অবস্থা, কিরম পরীক্ষা? আল্লাহ সালাম দিয়ে কইতো আইয়ুব কি অবস্থা? এটা কোন কিতাবে লিখছে? মারফত আলাই হাকিম আক্তার সব লিখছে। সকালে আল্লাহ সালাম দিয়ে কইতো আইয়ুব কি অবস্থা? উনি কইতো আলহামদুলিল্লাহ। আবার বৈকালে আল্লাহ সালাম দিয়ে কইতো আইয়ুব কি অবস্থা? উনি কি বলতো কোন? এরকম বলতে 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 এত বছর। একদিন আজকে আল্লাহ সালাম দিয়ে আইয়ুব কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আল্লাহ একটু কথা কি রে আইয়ুব আজ কি কথা এত বছর হলে? আল্লাহ ওন পোক আইয়া জিব্বাত লাগছে। পোকা কিও লাগছে? জিব্বার খানা শুরু হন, আমরা কেমনে ডাক দিল আল্লাহু আকবার। আল্লাহ আইয়ুব তো পরীক্ষায় পাস, পরীক্ষা কি বুঝতো বিরব্বিল কাবা, কামিয়াব হয়ে গেছে গিয়া। ঠিক না বলেন ভাই? ওই আইয়ুব উনারে গড় জায়গা দিত না, ওনার পরিবাররা ওনার ঘরে কি রাখতো? বাইরে রাখতো। কি লিখে জাননি? ফসা গলা গন্ধ, বুঝলেননি? আল্লাহ সুবহান। আজগা পরিবার নাম ছিল কি? রহিমা। কি নাম ছিল কোন? রহিমা গেছে আজগা খানা লইয়া যাই দেখে আইব আলাইহিস তো জিয়ানো আসেন, জ্ঞানও নাই। উনি খানা লই গিয়ে আইব আলাইহিস দূরে এক জায়গার মধ্যে এরকম কুরসির মধ্যে চেয়ারে বয়ে গেছে। তাই আইব আলাইহিস দেখে রহিমা যাইতে গেছে, ওই ডাক দিছে। ডাক দিছে আরে কয় তুমি যে যাও গিয়া, আমি তো আমাদের দেই না। আল্লাহ আমারে ভালো ফিরিয়ে দিছে। কি করে দিয়ে বলেন ভাই? আল্লাহ কি করে সবর করতে রাজি আছেননি? এই আঙ্গ তো একজন মানুষ আসেননি এই কথা কইতেন আমি পূর্ণ সুস্থ করতে পারবেন না। আমারে যে গেলে কমু ডায়াবেটিস, ওনারে কইব এইটা, ওনারে কইব এই, উনি কইব এই, উনি কইব আঙ্গুল, ওনার আঙ্গুল। ঠিক নি কোন? একজনে একটা লাগা আসেনি কোন? আসেনি কোন? কম বেশ লাগা আসেনি? লাগা আছে না? ছোট হোক আর বড়, কেউ কয় ফিট, কেউ কয় দাঁত, কেউ কয় চোখ। ঠিক নেই বলেন ভাই? আসেনি কোন লাগা? তাহলে যাদের যেটার মধ্যে রাখছে ওষুধ খা, দাওয়া লাগা, ওষুধ লাগা। ওষুধ খাওয়ানো সুন্নত, লাগানো কি? সিরতে মুস্তফা ইদ্রিস কানজলবী রহমতুল্লাহ আলাইহি উনি লিখছে উহুদের ময়দানে যখন আল্লাহর হাবিবের কি শহীদ হয়েছে, আরে এটার মধ্যে কি লাগাইছে? ওষুধ লাগাইছে। কি লাগাইছে কোন? রক্ত বন্ধ করার জন্য কি লাগাইছে? ওষুধ লাগাইছে। সিরতে মুস্তফা ইদ্রিস কানজলবী লেখছে আজকের থেকে ওষুধ খাওয়ানো সুন্নত, লাগানো সুন্নত। আল্লাহু আকবার। গিলে আল্লাহর হাবিব কি লাগাইছে কোন? ওষুধ লাগাইছে। কি লাগাইছে? মনে থাকবো নি? তবদলুন আলাল বালায়ে সাবিরুন। যারে যেটার মধ্যে রাখছে কি করবো কোন? ওষুধ খামু, সবর করবো, ধৈর্য ধরবো, ভালো করবো কি? ঠিক নেই? ডাক্তাররা কয় না আমরা কিছু করার ক্ষমতা নাই, কয়নি কোন? বড় বড় ডাক্তারকে দ্বারা আমরা যাইলে কয় হুজুর আল্লাহ ভালো কয় না, আমরা কিচ্ছু করি না, আমরা আঙ্গ থিওরি মতো ব্যবস্থা দেখি। আমি তো মহাখালী জুমার নামাজ পড়াইছি 30 বছর, রেলগেট মহাখালী। তো এখানে তো ডাক্তারের কি কোন? কারখানা কোন মহাখালী। এই কলেরা এইটা থেতার নামাজ পড়তো। হুজুর এইভাবে কাটেনি কোন? হাড় রোগ এমনি কাটে না, কাটছে আমরা ইয়ান্তন রোগ কাটটা বার করি, ইয়ান্তন নিয়ে আবার ইয়ানো কি দিই কোন? জোড়া লাগাই। তা আমরা কি জানিনি ভালো হইব না হইব? আমরা দিয়ে বয়ে চাই, যদি আল্লাহ দেয় তো ভালো হইব। আরে আল্লাহ শুনছেন অবস্থা? আমরা তো বুঝি না, আমরা আগে থিওরি মতো লাগাই বয়ে চাই আল্লাহ আল্লাহ দতে থাই কয়ের মধ্যে আসতে লাড়া ছাড়া দিয়ে ওটা আমরা আরে আল্লাহ হিরে দিছি রে আল্লাহ দেখছেন নি অবস্থা? আসল সব করে গে বলেন ভাই? সব করে গে কোন? অবদলুন আলাল বালায়ে সাবিরুন। কয়টা গেছে? 1 নম্বর সবসময় কাজ শুকুর, 2 নম্বর কাজ জিকির, জিকির বেশি না কম, 3 নম্বর সবর। এই 4 নম্বর এটা কঠিন। 4 নম্বরটা কি? ওয়াজাউজাতুন লা তুরগি খাউনান ফি নাফসিহা ওয়ালা মালিহি। কয় নম্বর? এই ওই পুরুষ অথবা ওই মহিলা, যেই পুরুষ নিজের পরিবার ব্যতীত, যেই পুরুষ নিজের পরিবার ব্যতীত অন্য কোনো বর মহিলার সাথে আকাম কুকাম করে না, অথবা ওই মহিলা যেই মহিলা নিজের স্বামী ব্যতীত অন্য কোনো পর পুরুষের সাথে আকাম কুকাম করে নাই, এরকম যাচাই দিলে আল্লাহ যদি যাচাই দেয় কয়জন ধরা হরে কয়জন বাঁচে আল্লাহ গুনাহ তো হইয়াই গেছে। ঠিক কি বলেন ভাই? গুনাহ কি গেছে? গুনাহ তো হইয়াই গেছে। এখন কিরবো দেখছেন নি?
এই গুণটা যখন যাচাই দিব আল্লাহ, কয়জন টিকবে, কয়জন আল্লাহ ভালো জানে, ঠিক নি বলেন ভাই? কয়টা গুণ হয়েছে? কোন 4টা গুণ মনে থাকবেন। ওই পুরুষ, যেই পুরুষ নিজের কি ব্যতীত, স্ত্রী ব্যতীত অন্য কোনো মহিলার সাথে আকাম কুকাম করে নাই, অথবা ওই মহিলা, যেই মহিলা নিজের স্বামী ব্যতীত কোনো আকাম কুকাম করে নাই। আল্লাহ এই যাচাইটা কেরম যাচাই? এই 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ হাবিব বলেন দুনিয়ার মধ্যে অতি উত্তম, আখিরাতের মধ্যে অতি উত্তম। যাগো আঙ্গ গুণা হয়ে গেছে, আমরা কি করবো? দরজা খোলা আসেনি, দরজা খোলা আসেনি। লা তাকনাতু রাহমাতিল্লাহ, কে জানে? আর তো কেউ জানে না, কে জানে? এই আল্লাহরে ধর্ম, আল্লাহ ধরার মতো ধরেন। আল্লাহু আকবার। কারে ধরেন? কোন আল্লাহরে ধরার মতো। মাফ করবো নি বলেন ভাই? মাফ করবো। আমরা যদি গুনাহ মাফ চাইতাম, যাই কি করবো? কোন